জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে ফুটওভার ব্রিজ, কিন্তু সেই নিরাপত্তা অবকাঠামোই আজ যেন উপহাসের বস্তু। গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় সরজমিনে গিয়ে এমনই উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে এশিয়ান টেলিভিশনের ক্যামেরায়। মহাসড়ক পারাপারে পথচারীদের বাধ্য করতে ফুটওভার ব্রিজের দুই পাশে প্রায় 400 মিটার লোহার ব্যারিকেড স্থাপন করা হয়েছে, কিন্তু স্থানীয় কিছু অসাধু ও অসচেতন ব্যক্তি সেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে তৈরি করেছে অবৈধ পারাপারের পথ। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে দ্রুতগতির যানবাহন উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন সাধারণ মানুষ, আর এই বেপরোয়া আচরণের মূল্য দিতে হচ্ছে প্রাণ দিয়ে। সময় স্বল্পতার কারণে এই দিক দিয়ে যাচ্ছি, যদি ওই দিক দিয়ে যাওয়া নিরাপদ, তবে আমরা সময় স্বল্পতার কারণে এইদিকে যাচ্ছি, যে এইদিকে গেলে তাড়াতাড়ি হবে। এইদিকে আসলে যাওয়া ঠিক না, ঝুঁকি আছে আমাদের এইদিকে, তবে এটা অন্যায়। আমাদের ব্যবহার করা উচিত, আসলে আমরা অলসতার কারণে আসলে ব্যবহার করা হয় না আসলে। আর এই জায়গাটা আগে বেড়া ছিল, এখন বেড়া ভেঙে গেছে, যার জন্য আসলে চলাচল করা হয়। তাছাড়া যদি বেড়া থাকতো তাহলে আমরা চলাচল করতাম না, আসলে ফুটওভার দিয়ে যাইতাম। যাওয়াটা ঠিক না, আমরা সময় বাঁচানোর জন্য করি। আর হচ্ছে ওভার ব্রিজটা হচ্ছে মানুষ সচরাচর ইউজ করে না, এদিকে ভয় আছে, অনেক সময় গাঁজা কোর বা নেশা করে পরে থাকে বা চিন্তাকারীও আছে, এই আর কি। সময় বাঁচানোর জন্য সবাই আমরা করি। স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন আগেও বাগা পাগলা নামে পরিচিত এক ভিক্ষুক রাস্তা পার হতে গিয়ে নিহত হয়েছেন। এছাড়াও বহু মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন পঙ্গু, কেউ হারিয়েছেন কর্মক্ষমতা, কেউ জীবন। আমরা যে পরিমাণে ভোগান্তি, এই যে ফুটওভার ব্রিজ থাকার পরও মানুষ জনসাধারণ প্রতিনিয়ত গাড়ির সামনে যায়, আমরা নিজেরাও এগুলো নিয়ে রিস্কে থাকি। আমাদের রোড কর্তৃপক্ষের দরকার এখানে একটা ব্যারিকেড দিয়ে দেওয়ার জন্য, মানুষ যেভাবে রাস্তা যাতায়াত না করে সর্বোচ্চ যে আইন শৃঙ্খলা এগুলো দেখাশোনা করার জন্য আমার জোর দাবি জানানো হইতেছে। এদের গাড়ির সামনে দিয়ে চলে যায়, সব দেখতেছেন তো সিরিয়ালে রানিং গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, ইমার্জেন্সি ব্রেক মারতে হয়। এটা খুবই বিরক্তকর। ফুটওভার থাকতেও ফুটওভারের নিচ দিয়ে লোকজন চলে আসে, এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণভাবে পারাপার হয়, খুবই বিরক্তকর আমাদের গাড়ি চালাইতে। ঠিক অন্যদিকে যারা নিয়ম ভেঙে রাস্তা পার হচ্ছেন তাদের অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না, যেন মৃত্যু ঝুঁকি তাদের কাছে সামান্য বিষয়। জননিরাপত্তার জন্য নির্মিত এই অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু লোহার ব্যারিকেড যথেষ্ট নয়। স্থানীয়দের দাবি, আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত জরিমানা, জেল অথবা কঠোর আইনানুগ ব্যবস্থা না নিলে এই মৃত্যু মিছিল থামানো যাবে না। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।